আসসালামু আলাইকুম। ননদ ভাবির রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, পালং শাকের ভাজি। তো এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকে আমি মাটির চুলায় রান্না করব। এখানে আমি কড়াইতে শাকটা নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে দিব। শাকে কিন্তু আমি পানি দেইনি, পানি কিন্তু শাক থেকেই বের হয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। একটা চালনিতে আমি শাকটাকে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। রসুন কুচিটাও দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, শাকটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই শাকটা খেতে কিন্তু খুবই মজাদার।